ভদ্রলোকের নাম হচ্ছে প্রদীপ কুমার দে, পুলিশের ডিসি। ডিসিটাকে ধাক্কা মেরে ঢুকে আমার উপরে হামলাটা চালিয়েছে। কলকাতায় নওশাদ সিদ্দিকীর ওপর হামলা এবং নওশাদ সিদ্দিকীর বুকে ঘুষি। কে ঘুষি মেরেছে নওশাদ সিদ্দিকীর বুকে? আজকে সরাসরি সাংবাদিক সম্মেলন করে খোলাসা করলেন নওশাদ সিদ্দিকী। ভিডিও সহ তিনি প্রকাশ করলেন যে কলকাতা ওয়াকফ সমাবেশে নওশাদ সিদ্দিকীর বুকে হলুদ গেঞ্জি পরা কোন ব্যক্তি তার উপরে আক্রমণ করেছিল, তার নাম ঠিকানা সহ একেবারে প্রকাশ করলো আজকে সাংবাদিক সম্মেলন থেকে নওশাদ সিদ্দিকী। পুরো সাংবাদিক সম্মেলনটি দেখুন তিনি কি অভিযোগ করছেন এবং তার ভিত্তিতে তিনি কি পদক্ষেপ নিচ্ছেন এবং সরকারকে কি হুঁশিয়ারি দিচ্ছেন। দেখুন আজকের সাংবাদিক সম্মেলনটি নওশাদ সিদ্দিকীর সঙ্গে সরাসরি। ভদ্রলোকের নাম হচ্ছে প্রদীপ কুমার দে। এই ভদ্রলোকের নাম প্রদীপ কুমার দে। কলকাতা পুলিশের উনি একজন কনস্টেবল। উনার ডেট অফ বার্থ একটু জেনে নেওয়া দরকার। 28/1/1971 সালে উনার ভদ্রলোকের জন্ম। উনার গার্জেনের নাম ধীরেন্দ্রনাথ দে। উনার বাড়ি, প্রিন্টটা ছেড়ে গেছে রে বাবা, বলছি বাড়ির ডিটেলসটা বলছি কারা প্রিন্ট করেছে। আচ্ছা, উনার ডেট অফ জয়নিং 31/1/1995 সালে উনি কলকাতা পুলিশে জয়েন্ট হয়েছেন। উনার ডেট অফ রিটায়ারমেন্ট 31/1/2031। এই ভদ্রলোকের কোয়ালিফিকেশনটা একটু জানা দরকার। একটা এমএলএ কে এসে ভাট করে মারছে, প্রাণঘাতী হামলা চালাচ্ছে। ভদ্রলোক মাধ্যমিকের গন্ডি পার করতে পারেননি। ওনার একটা কোয়ালিফিকেশন, আর কতটা কম বলে অপমান ওনাকে করবো না। ফোন নম্বরটা দেবো না, ওনার সাথে আমার আইনি লড়াই হবে। ফোন নম্বর বললে কেউ ওনাকে ফোন করে ডিস্টার্ব করতে পারে। ফোন নম্বর পর্যন্ত আমার আছে। তবে একটা বড় টুইস্ট আছে এর মধ্যে। টুইস্টটা হচ্ছে, ঠিকানা বলছি, টুইস্টটা হচ্ছে ভদ্রলোক অফিসিয়ালি এখন ভবানীপুরের আন্ডারে আছে, অফিসিয়ালি। কিন্তু ভদ্রলোক এখন ডিউটি সামলাচ্ছে হেয়ার স্ট্রিট থানাতে। এটা আমি ঠিক খুঁজে বার করতে পারছি না। অ্যাড্রেসটা প্রিন্ট করে আনতে বলো, নিচে থেকে দিয়ে দাও। ভবানীপুর, আমি এটা বলে দিচ্ছি, এক মিনিট দাঁড়ান। ভবানীপুর পুলিশ, যেটা সাউথ ডিভিশনের মধ্যে পড়ছে, ওখানে ওনার অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট, লেটেস্ট যেটা আমাদের কাছে আপডেট আছে। কিন্তু উনি এখন উনি হেয়ার স্ট্রিটে কাজ করছেন। তাহলে কি কোনো একটা জায়গাতে সন্দেহ হচ্ছে যে অন্য জায়গার অফিসারকে তুলে নিয়ে এসে এই জায়গায়, অন্য জায়গার পুলিশকে তুলে নিয়ে এসে এই জায়গায় আক্রমণ চালাও, বেটাকে প্রাণে মেরে দে, নালে অন্যতম একটা অঙ্গ তো লিভারকে ক্র্যাক করিয়ে দে, সাইড হয়ে যাবে যে ও আমাদের কেউ না। এখানে আমার সামনে যিনি আছেন খাকি পোশাক, এটা ডিসি স্যার। দেখুন, একটা ধাক্কা মেরে ডিসি স্যারকে সরিয়ে দিলেন। এটা হচ্ছে ডিসি স্যার। এই দেখুন, আমাকে এখানে ধাক্কা মেরে ডিসি স্যারকে সরিয়ে দিলেন। আমি আপনাদেরকে আর একবার দেখাতে চাই, একটু এই লোকটা একটু জানা দরকার। ইনার সামনে ডিসি স্যার, এই দেখুন ঢুকছে। ওনার লেফট সাইডে আমার সিকিউরিটি, ওনার রাইট সাইডে এই দেখুন আমার ওনার রাইট সাইডে আমাদের রাজ্যের কলকাতা পুলিশের ডিসিটাকে ধাক্কা মেরে ঢুকে আমার উপরে হামলাটা চালিয়েছে। আর বার হবার রিয়াকশনটা একটু দেখুন, বার হবার একটু রিয়াকশনটা আপনারা দেখতে চাইছি। দেখেন মুখটা দেখুন। ভদ্রলোক কাজ গুটিয়ে কাজ মিটিয়ে বেরিয়ে আসলেন। উনি যদি ওখানে ডিউটিরত অবস্থায় থাকেন তাহলে তো উনি বেরিয়ে আসবেন না। উনি যদি ওখানে ডিউটি করেন, গেলেন আমাকে ঘুষি মারতে হবে এই রকমের জায়গাতে, কেউ তো নিশ্চিতভাবে নির্দেশনা দেয়নি। এবার নির্দেশনা দেয়নি কি দিয়েছে, ইনার তৎক্ষণিক রিটার্ন আসাতে একটা সন্দেহ হয়ে যাচ্ছে। উনি যদি ওখানে ডিউটি থাকেন তো আমাকে আটকাবেন, আটকানোর দায়িত্ব না থাকে। তার পরিবর্তে উনি মেরে আমাকে বেরিয়ে চলে আসলেন। এবার আমি উনার একটু ডিটেলসটা আপনাদেরকে জানাতে চাই, ভদ্রলোকের জানা দরকার। ইনার ফ্যামিলি না কালকে আবার প্রেস কনফারেন্স করে বলে আমার নামে, কারণ এখন তো মহিলাদেরকে দিয়ে প্রেস কনফারেন্স করিয়ে দিচ্ছে। এই ভদ্রলোকের নাম হচ্ছে প্রদীপ কুমার দে।
এই ভদ্রলোকের নাম প্রদীপ কুমার দে, কলকাতা পুলিশের উনি একজন কনস্টেবল। উনার ডেট অফ বার্থ একটু জেনে নেওয়া দরকার। 28/1/1971 সালে উনার ভদ্রলোকের জন্ম। উনার গার্জেনের নাম ধীরেন্দ্রনাথ দে। উনার বাড়ি, প্রিন্টটা ছেড়ে গেছে রে বাবা, বলছি বাড়ির ডিটেলসটা বলছি কারা প্রিন্ট করেছে। আচ্ছা, উনার ডেট অফ জয়নিং 31/1/1995 সালে উনি কলকাতা পুলিশে জয়েন্ট হয়েছেন। উনার ডেট অফ রিটায়ারমেন্ট 31/1/2031। এই ভদ্রলোকের কোয়ালিফিকেশনটা একটু জানা দরকার। একটা এমএলএ কে এসে ভাট করে মারছে, প্রাণঘাতী হামলা চালাচ্ছে। ভদ্রলোক মাধ্যমিকের গন্ডি পার করতে পারেননি। ওনার একটা কোয়ালিফিকেশন, আর কতটা কম বলে অপমান ওনাকে করব না। ফোন নম্বরটা দেবো না, ওনার সাথে আমার আইনি লড়াই হবে। ফোন নম্বর বললে কেউ ওনাকে ফোন করে ডিস্টার্ব করতে পারে। ফোন নম্বর পর্যন্ত আমার আছে, তবে একটা বড় টুইস্ট আছে এর মধ্যে। টুইস্টটা হচ্ছে, ঠিক আছে বলছি, টুইস্টটা হচ্ছে ভদ্রলোক অফিসিয়ালি এখন ভবানীপুরের আন্ডারে আছে, অফিসিয়ালি। কিন্তু ভদ্রলোক এখন ডিউটি সামলাচ্ছে হেয়ার স্ট্রিট থানাতে। এটা আমি ঠিক খুঁজে বার করতে পারছি না। অ্যাড্রেসটা প্রিন্ট করে আনতে বলো, নিচে থেকে দিয়ে দাও। ভবানীপুর, আমি এটা বলে দিচ্ছি, 1 মিনিট দাঁড়ান। ভবানীপুর পুলিশ, যেটা সাউথ ডিভিশনের মধ্যে পড়ছে, ওখানে ওনার অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট, লেটেস্ট যেটা আমাদের কাছে আপডেট আছে। কিন্তু উনি এখন উনি হেয়ার স্ট্রিটে কাজ করছেন। তাহলে কি কোনো একটা জায়গাতে সন্দেহ হচ্ছে যে অন্য জায়গার অফিসারকে তুলে নিয়ে এসে এই জায়গায়, অন্য জায়গার পুলিশকে তুলে নিয়ে এসে এই জায়গায় আক্রমণ চালাও, বেটাকে প্রাণে মেরে দে, নালে অন্যতম একটা অঙ্গ তো লিভারকে ক্র্যাক করিয়ে দে, সাইড হয়ে যাবে যে ও আমাদের কেউ না। কোথায় ভবানীপুর সাউথ ডিভিশন, কোথায় সেন্ট্রাল ডিভিশন, এখানে খাতায় কলমেও প্রমাণ নেই। তাহলে পুলিশ মন্ত্রী কি করছেন? তার পুলিশ এসে আমাকে প্রাণে মারার সর্বোচ্চ চেষ্টা করলো, 9 দিন হতে চলেছে। কি করছেন? এবার তার অ্যাড্রেসটা আমি বলি, আমি এক্সাক্ট অ্যাড্রেস বলবো না, আবার কেউ টাকা ডিস্টার্ব করতে পারে। আমি ডিস্টার্ব করার পক্ষপাতী নয়, আমি আইনে লড়াই করার পক্ষপাতী। কমফোর্টেবল ম্যাট্রেস মানেই RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় RRK ম্যাট্রেস।